সে ছিল গরিব, অচেনা, অবহেলিত, কিন্তু মৃত্যুর পর সে হয়েছে জান্নাতের এক রাজা। কি এমন করেছিল সেই ভিক্ষুক? প্রিয় দর্শক, চলুন শুরু করি আজকের এই ভিডিও। এক গলির পাশে ছোট্ট ঘরে থাকতো এক ভিক্ষুক। ছেঁড়া জামা, খালি পায়ে ঘুরে বেড়াতো সেই ভিক্ষুক। লোকেরা তাকে পাগল বলতো, কেউ তার দিকে ফিরেও তাকাতো না। কিন্তু সেই মানুষটি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর সামনে কান্না করত। বলতো, হে আমার প্রভু, আমার কিছুই নেই, কিন্তু তুমি আমার সব। যা কিছু ভিক্ষা করতো তা থেকে একটু হলেও অন্য গরিবদেরকে দিয়ে দিত গোপনে। সে বলতো, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তার বান্দাদের মাঝে বিলিয়ে দেব। তার ঘরে ছিল না কোনো বিছানা, কিন্তু ছিল এক টুকরা কাপড়, যেখানে সে সেজদা করত রোজ গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে। একদিন হঠাৎ আর তাকে দেখা যায় না। পরে লোকেরা খোঁজখবর নিয়ে দেখে সে তার ঘরে মৃত্যুবরণ করেছে, সেজদারত অবস্থায়। এক আলেম বলেন, আল্লাহর প্রিয় বান্দারা এভাবেই ফিরে যায় সেজদায় মাথা নত করে। হাসরের দিন সবাই যখন ভয়ে কাঁপবে, তখন এই গরিব মানুষটাকে ডাকা হবে জান্নাতের উচ্চতম স্তরের জন্য। লোকেরা বলবে, এ তো সেই ভিক্ষুক যে দুনিয়ায় কিছুই ছিল না। তখন অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিবেন, সে আমার জন্য বেঁচেছে, আমার জন্য কেঁদেছে, আমার বান্দাদেরকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবেসেছি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে ঢুকলাম এবং দেখলাম গরিবরা ধনীদের আগেই জান্নাতে ঢুকে গেছে। সহিহ মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবর করে তাদেরকে আমি অগণিত পুরস্কার দেব। প্রিয় দর্শক, এই দুনিয়াতে তুমি যত গরিব হও না কেন, আল্লাহর কাছে তোমার ভিন্ন একটা পরিচয় রয়েছে। সেটা হচ্ছে তুমি ঈমানদার। আল্লাহর কাছে তুমি প্রিয় একজন ব্যক্তি। আল্লাহকে ভালোবাসো বান্দাদেরকে, কারণ জান্নাতের সবচেয়ে উঁচু জায়গা তাদের জন্য যারা গোপনে আল্লাহর জন্য কাজ করে যায়। মানুষের দৃষ্টিতে তুমি অচেনা হতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি হচ্ছে প্রিয় ব্যক্তি।